গ্লাসে অ্যালকোহল ঢেলে গ্লাসে চুমুক দিতে যাবে তার আগেই তে তার হাত চেপে ধরে। জাঙ্কুক চুপচাপ স্থির হয়ে যেভাবে ছিল ওভাবেই বসে আছে এখন, কিন্তু গ্লাসটা ছাড়ছে না। আর একটু বেশি চাপ পড়লে হয়তো গ্লাসটা ভেঙে যাবে। তে কিছু বলতে যাবে তার আগে ভাঙার আওয়াজ শুনে সে আটকে ওঠে, চোখ বড় বড় করে তাকায় তার দিকে। একবার জাঙ্কুকের হাতের দিকে তাকাচ্ছে তো আরেকবার তার মুখের দিকে। কোনো নড়চড় নেই জাঙ্কুকের, হাত বেজে রক্ত পড়ছে সেদিকে বিন্দু মাত্র পাত্তা নেইও তার। আর এই সব কিছু দেখে তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। চোখের পানি মুছে দ্রুত সোফা থেকে উঠে হেঁটে গিয়ে টি টেবিলের কাছ থেকে ড্রয়ার ঘাটা শুরু করে। আর 4-5টা ড্রয়ার দেখার পর একটা ব্যান্ডেজও পেয়ে যায় সে। কিন্তু উঠে যখন পেছন দিকে তাকায় দেখে জাঙ্কুক আর সেখানে নেই। তে চারদিকে চোখ বুলিয়ে সেই দিকে তাকাতেই দেখে জাঙ্কুক হেলে ধুলে রক্তাক্ত হাত নিয়ে উপরের দিকে যাচ্ছে। সে ভাবে হয়তো নিজের রুমে যাচ্ছে, তাই তেও তার পিছন পিছন ছুট লাগায়। কিন্তু উঠতে উঠতে দেখে সে তার নিজের ঘরে যাচ্ছে না, বরং অন্য একটি রুমের দিকে হাঁটা শুরু করেছে। তাই আর কিছু না ভেবে তেও তার পিছন পিছন যাচ্ছিল। আর হঠাৎ করে একটা রুমের মধ্যে দরজা খুলে জাঙ্কুক ঢুকে পড়ে। তে আসতে কিছুটা দেরি হওয়ায় সে তখন ফোনের টর্চ লাইট জ্বালিয়ে রুমের লাইটের সুইচ খোঁজা শুরু করে। কিন্তু এত কিছুর মাঝখানে সে দেখলো যে জাঙ্কুক সে রুমের মধ্যে নেই। একটা মানুষ এত দ্রুত হঠাৎ করে কিভাবে উধাও হয়ে যেতে পারে? কিন্তু যখন সে নিচের দিকে তাকায় তখন চোখ যায় বক্সেল বরাবর মেঝের দিকে। এক ফোঁটা রক্ত সেখানে পড়ে আছে। তে এগো যাবে তার আগেই রুমের, আর পুরো ঘরটাও অন্ধকার হয়ে যায়। এই ঘরটা যেন একটু অন্যরকম, কারণ এখানে একটা জানালাও নেই। আতঙ্কিত হয়ে ফোনের টর্চ লাইটের কথাও ভুলে গেছে তে। খাটের উপরে ধপাস করে বসে পড়ে। প্রায় 30 মিনিট পর দরজা খোলার হঠাৎ আওয়াজ পেয়ে পেছন দিকে তাকাইতে, কারণ দরজা তো এখানে একটাই। তাই হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরে কোমরে হাত রেখে নিজের সাথে মিশিয়ে নেয়। আর চুলে নাক ডুবিয়ে গাঢ়ভাবে ঘ্রাণ নিতে থাকে কিছুক্ষণ। হঠাৎ ঠোঁট ছুঁয়ে কয়েকবার চুমু খেয়ে নেয়, আর শক্ত করে আবার জড়িয়ে নেয়। কিন্তু হঠাৎ তার চোখ খুলে অবুঝের মতো সামনের দিকে তাকিয়ে থাকে, কারণ নিজের কাঁধের মধ্যে সে এখন কিছু একটা অনুভব করছে। এতক্ষণ চুপ ছিল কারণ এটা যে জাঙ্কুক তা সে ভালো করে জানে, তবে এখন চোখের পানি ফেলার কারণ কি সে বুঝে উঠতে পারছে না সে। জাঙ্কুক যে রুমে প্রবেশ করেছে সেখানে বুকসেল সরালে আরেকটা দরজা আছে, যেটা গোপন পথ, সেটা কেউ জানে না। আর সেখানে ঢুকে একটা ভিডিও অন করে জাঙ্কুক বাঁকা হেসে নিজের চেয়ারের উপর বসে পেছনের দিকে ঝুঁকে আবারও মুখে বাঁকা হাসি রেখে চোখ বন্ধ করে নেয়। আর রিমোট দিয়ে ভিডিওটা ফুল ভলিউমে ছেড়ে দেয়। পেছনে বেঁধে রাখা দুইটা লোকের চোখ বরাবর চলল সেই ভিডিওটা। গত 3 বছরের সিসিটিভি ফুটেজ কেটে কুটে নিজের হাতে জাঙ্কুক এতটুকু বানিয়েছে। আর ঠিক তখনই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে জানুক চেয়ার থেকে উঠে 2 কদম সামনের দিকে এগিয়ে গিয়ে লোকের পেছনে গিয়ে পড়ে থাকা দড়ি ধরে টানে। সাথে সাথে লোকটা উপরে ঝুলে এক চিৎকার দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে সেখানেই মরে যায়। আর আরেকজন তো ঘেমে একাকার, পুরো শরীর কাঁপছে তার। তবে সাহসের মাত্রা যে বেশি তা থেকে জয় চিৎকার করে বলে, কি চাস তুই? জানুক তখন হাসতে হাসতে এসে দাঁড়ায়। তোর জান আর তোর রক্ত, আর আমি চাই তোর শরীরে প্রত্যেকটা অঙ্গ আমি কুকুরকে দিয়ে খাওয়াবো, তবেই আমার তৃপ্তি হবে। আর লিসেন, এই জাঙ্কুক যা বলে ঠিক তাই করে দেখায়। আতঙ্কে চুপসে যায় সেহুন। হ্যাঁ, এটা সেহুনি এখন সবকিছু জানে জাঙ্কুক। তবে নিজেকে দোষারোপ করার আগে আসল কুলাঙ্গারকে ধ্বংস করতে হবে যে। তাই জেকে কিভাবে এসব কিছু জানছে তা তোমরা পরে জানতে পারবে। সেহুনের পিছনে থাকা দড়ি ধরে টেনেও উপর তাকিয়ে ঝুলায় আবার জাঙ্কুক। তবে মারা যাওয়ার আগেই আবার নিচে নামিয়ে নিয়ে আসে। কাশতে কাশতে অবস্থা খারাপ তার। যাক, এক বালতি বরফ পানি নিয়ে এসে সেহুনের উপর ঢেলে দেয়। কিছু বাড়তি কাগজপত্র টেবিল থেকে অ্যালকোহল নিয়ে কাগজে ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। তারপর দুটো লোহার শিক পুড়িয়ে সেহুনের ঘাড়ে চেপে ধরে। আর চিৎকারে জানালার বাহিরে থাকা কাকপক্ষীও যেন উড়ে যায়। তবে আফসোস, রুম সাউন্ডপ্রুফ থাকায় তার আর্তনাদ বাহিরে পৌঁছালোই না। আবার এদিকে চাবুকের আঘাতে আজমরা বানিয়ে তার পা দিয়ে হাত কবজি পিষিয়ে ঘোড়ায় তালা মেরে আবারও বেরিয়ে যায় জাঙ্কুক। কি হয়েছে জাঙ্কুক? নাথিং। তাহলে তুমি যা চাও তাই হবে। যদি বলো এই কেসের পর আমাদের ডিভোর্সে তুমি খুশি থাকবে, তবে তাই হবে। তে কিছু বলতে যাবে তখন জাঙ্কুক তাকে থামিয়ে দেয়।
কাল সকালে আমাদের ফ্লাইট আছে। এটা বলি কপালে চুমুখে ছেড়ে দিয়ে তাকে সামনের দিকে আগালে পেছন দিকে হাত চেপে ধরেতে জাঙ্কুক তখন হালকা হেসে ওভাবে দাঁড়িয়ে আছে। নতুন করে আবার এইসব শুরু করার মানে কি জাঙ্কুক? নতুন করে সব শুরু করতে হবে। এখন তা কিভাবে করতে চাও তা তোমার উপর ডিপেন্ড করে। তাই কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে বলে, ওকে, আমি কাল সকাল আসছি। তে বেরিয়ে যায়। জাঙ্কুক তাকে আজ আর আটকায়নি এটা ভেবে তে অবাক হয়, তবে বেশি না ভেবে সেখান থেকে চলে যায়, কারণ সোহার কাছে যাওয়াই তার এখন আসল উদ্দেশ্য। জাঙ্কুক এয়ারপোর্টে দাঁড়িয়ে তের জন্য ওয়েট করছিল, আর গাড়ির হর্ন শুনে সামনের দিকে তাকায় এসে তেকে দেখে তখন এগোতে থাকে, তবে পেছনে বুগামকেও লক্ষ্য করে। হাঁটতে হাঁটতে তিনজন একসাথে হয়, আর বুগাম তখন জাঙ্কুকের দিকে হাত বাড়িয়ে বলে, Hello, sir. I am Park Bugam, SI of Japan Police Department. "Yes, I know, and I'm Jajike. Everyone knows my job." Yes, sir, but আপনার ফোন নম্বরটা আমার চাই। "Okay, fine." দেন বুগাম তার সানগ্লাসটা পরে তের দিকে তাকিয়ে একটা স্মাইল করে এয়ারপোর্টের দিকে চলে যায়। ফ্লাইটে উঠে সিটে বসে অ্যালকোহল ড্রিঙ্ক করছিল বুগাম, তখনই ওর ফোনে সেখানের কল আসে, আর বুগাম তখন বাঁকা হেসে তার কলটা রিসিভ করে বলে, Yes, Park Bugam speaking. এই চামর, তুই কি তোর কাজ ভুলে গিয়েছিস? No, একদমই না। আমি তো আমার কাজই করেছি। আর কিছু বলার আগেই ফোন কেটে যায়, কারণ জাঙ্কুকের গার্ড সেহুনের হাত থেকে ফোনটা দেখে নিয়ে তখন ভেঙে ফেলে। আসলে সেহুন অনেক কষ্ট করে বুগামকে কল করেছিল, আর কল কেটে গেলে বুগাম আবার নিজের ফোন থেকে ব্লুটুথটা ডিসকানেক্ট করে দেয়। বেশ কিছুক্ষণ হয়েছে ওদের তিনজনের ফ্লাইটই ল্যান্ড করেছে, আর এর মধ্যে জাঙ্কুকের মাথা প্রশ্ন করে করে খেয়ে যাচ্ছে যে তারা এখানে কি কারণে এসেছে। আর তখন জাঙ্কুক এক প্রকার বিরক্ত হয়ে তাকে বলে, জাস্ট শাট আপ মিস তে, হোয়াট আর ইউ ডুইং? এভাবে আপনি মাথা খাচ্ছেন কি জন্য? আরে আশ্চর্য তো, আপনাকে সে কখন থেকে বলছি যে আমরা এখানে কি জন্য এসেছি। ও জ্যাম তে, তুমি কি বুঝতে পারছো না যে এখানে আমরা একটা কাজ এসেছি? তুমি তো জানো যে আমি শুধু শুধু কোনো কাজ করার মানুষ নই। তা তো জানি, বাট কি কারণ আর এখানে কি আছে সেটা তো বলবেন আমাকে। সময় হলে সবকিছু জানতে আর দেখতেও পারবে। এখন তুমি শুধু আমাকে ফলো করো। আর জাঙ্কুক যেহেতু ইন্ডিয়া আসবে তাই আগে থেকে সবকিছু ঠিক করে রেখেছিল, তাই সে তার নির্ধারিত একটা হোটেলে গিয়ে ওঠে, আর ঠিক তাদের সেখানে বুগামও গিয়ে উপস্থিত হয়। বাট এটা বুঝতে পারছে না যে বুগাম তাদের সাথে কেন এসেছে। হ্যালো, তোদেরকে আমি যা যা বলে রেখেছি সব কিছু ঠিকঠাক আছে তো? ওকে, তাহলে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা আজ রাতের মধ্যেই মিশনে নেমে পড়ব। আর জাঙ্কুক তখন কট করে ফোনটা কেটে দিয়ে পেছনে ঘুরতেই দেখে সেখানে তে দাঁড়িয়ে আছে। মিস্টার জাঙ্কুক, কার সাথে কথা বলছেন আপনি? আর কিসের মিশনে যাবেন? সময় হলে দেখতে পাবে তো, আমি সব বলেছি তে, তাহলে এতবার কেন কোশ্চেন করছো আমাকে? বাট আমার মাথায় না একটা জিনিস ঢুকছে না। তোমার ছোট্ট মাথায় কিছুই ঢুকবে না। Oh listen, I am a police officer, okay? So respect me. Oh really? I am the mafia world king, okay? So তোমার এই মাথা আর আমার এই মাথা যথেষ্ট ডিফারেন্স আছে মিস তে। আর এটা বলি জাঙ্কুকের মাথার মধ্যে একটা টোকা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আসতে পারি? Oh বুগাম, হ্যাঁ আয়। তা তুই এখানে একা একা বসে আছিস কেন? ভালো লাগছে না কিছু, তাই। দেখলাম মিস্টার জাংকুক এখান থেকে বের হয়ে গেলেন হন্তদন্ত হয়ে। কোথায় গিয়েছে তুই কি জানিস? আরে না, সেটাই তো জানার চেষ্টা করছি। আমি তো এটাই বুঝতে পারছি না যে আমরা এখানে কেন এসেছি, বাট আমি ওনাকে বারবার কোশ্চেন করাই উনি বিরক্ত হচ্ছে। বলছে যে যখন সময় হবে তখন নাকি উনি আমাকে জানাবে। আর হ্যাঁ, আরেকটা কোশ্চেন, তুই এখানে কেন এসেছিস? জাঙ্কুকের সাথে তো এই কেসটার দায়িত্ব আমার পড়েছে, আর তাই আমি এখানে এসেছি। বাট তুই কেন এসেছিস এখানে? অ্যাকচুয়ালি আমি এসেছি, তুই এসেছিস তাই। হোয়াট ডু ইউ মিন বাই আমি এসেছি? ঠিক তখনই রুমের মধ্যে জাঙ্কুক প্রবেশ করে। ও তোমরা দুজন এখানে তাহলে, আর আমি তোমাদেরকে অন্য জায়গায় খুঁজছিলাম। বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম, তোমরা ঠিক রাত 10টার মধ্যে দুজনে তৈরি হয়ে থাকবে। দুজন কেন? আর
ও আমাদের সাথে যাবে? ইয়েস, দুজন। এটা বলে জাঙ্কুক রুম থেকে বের হয়ে যায়।